এই মুহূর্তে আমরা যেতে চাই জামায়াতে ইসলামের ব্রিফিংয়ে, সরাসরি সেখানে কথা হচ্ছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। গতকালকে থেকে আরম্ভ হয় জনগোষ্ঠী যথেষ্ট উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি দিতে পারে বাংলাদেশ এই সব কিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে গতকালকে থেকে আরম্ভ হয় কোনো নির্বাচন যথেষ্ট উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, নির্বাচন বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার প্রমাণ করে দিয়ে বলা যায় যে মানুষের মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণ বাস্তবে তারা দেখিয়ে দিয়েছে এবং নির্বাচনকে এখন নির্বাচনের গণনা দেশবাসীর ফলাফল যাতে চমৎকার শান্তিপূর্ণভাবে বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে আমরা আমাদের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে এখন আমরা নির্বাচনের গণনা এবং ফলাফল আমরা সুন্দর শান্তিপূর্ণ পর্যবেক্ষণ করব, আমরা সেটা পর্যবেক্ষণ করছি। এই অফিসেও আমরা আমাদের পক্ষ থেকে 11 দলের ফলাফল আমরা নির্বাচন কমিশনে যাব, আমাদের সাংগঠনিক এবং সেখানে আমরা প্রক্রিয়া মেনে আমরা আমাদের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে এই অফিসেও নির্বাচন কমিশনে যাব। 99টি আসনে সেখানে আমরা আছে, আমরা আপনাদের সাংগঠনিক একই সাথে প্রক্রিয়া মেনে যে কোন আসনে রেজাল্টটা 11 দলের পক্ষ থেকে আমাদের ধারণা রাতের একটি সময় 99টি আসনে যেখানে নির্বাচন হয়েছে দেখতে আপনাদেরকে জানাবো। হয়তো কালকে পর্যন্ত লেগে যেতে পারে, যেহেতু অনেক কোন আসনের রেজাল্ট আমরা আগে বলেছি যে তিন ধরনের ব্যালটের একটি সময়ের মধ্যে সব মিলে ফলাফল দেশবাসী পাবো। আমরা দেশবাসীকে মোবারকবাদ লেগে যেতে পারে, যেহেতু অনেকগুলো সংশ্লিষ্ট যারা আছে আমরা আগে বলেছি যে তিন ধরনের ব্যালট এখানে গণনা সরকারের সব মিলে দেশবাসী দেশবাসীকে মোবারকবাদ জানাই। কিছু অনিয়ম যারা আছেন সামগ্রিকভাবে এই নির্বাচন দেশবাসী উপভোগ করার সাথে যারা আছেন এই নির্বাচনে দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা এই নির্বাচন দেশবাসী উপভোগ করেছে। শতভাগ এই নির্বাচনে করার জন্য দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা মনে হয় আমরা করার চেষ্টা করেছি। শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য অনিয়মগুলো অংশগ্রহণ প্রয়োজন, সবার যে সমস্ত দায়িত্বপ্রাপ্তি ঘটনা ঘটেছে সেই কাজটি আমার হামলার ঘটনাগুলো আমরা করার চেষ্টা করেছি। কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকে সমস্ত বিবেচনা নিয়ে অনিয়মগুলো পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা এই সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটেছে, আমাদের সমস্ত হামলার ঘটনাগুলো ঘটেছে, আমাদের আমিরের জামাত কিছু কথা বলেছেন, আপনারা বিষয়গুলোকে বিবেচনা নিয়ে প্রয়োজনীয় আমরা এটা দিয়েছেন। তিনি যখন ভোটাধিকার প্রয়োগে যান সকালবেলা তিনি সেখানে একটা আমিরের জামাত করেছেন। আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে এবং ঢাকার বাইরে যারা নির্বাচনে ভোট দিয়েছেন স্ব কেন্দ্রে সেখানে প্রত্যেককে একটি অভিমত দিয়েছেন। এই সব বিষয়ের মাধ্যমে এটি স্পষ্ট যে বাংলাদেশ সবসময় সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি এবং এই ধরনের একটি সচেতন জনগোষ্ঠী দায়িত্বশীল জাতি কখনো হার মানে না। এই জাতি হার মানবে না, এই জাতি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। যে সংস্কার এবং যে ধরনের অর্জন আমাদের হয়েছে, আমাদের শহীদদের, আমাদের আহতদের, আমাদের এই যে বিপুল সংখ্যক মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নূতন বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস যে দেশবাসী আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রার্থী আমরা দিয়েছি 299 জন, আমরা আশা করছি যে বিপুল ভোটে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে নির্বাচিত হয় আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে সংক্ষেপে এই বিষয়ে এখন কথা বলবেন ব্যারিস্টার খালেদ, উনি বলে ফেলুক, তারপরে আমরা ইয়ে করব। আচ্ছা জি শোনেন জি। নির্বাচনটা সামগ্রিকভাবে তারা বেশ উৎসবমুখর পরিবেশে ভোটদান করেছে এবং তারা সন্তুষ্ট এই ভোটদান প্রক্রিয়া অংশ নিতে পেরে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে যেহেতু আপনারাও বলছেন যে ভোট সুষ্ঠু হয়েছে শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, তো সেক্ষেত্রে ফলাফল ঘোষণার পর যদি আপনাদের অন্য কোনো দল নতুন সরকার গঠন করে সেক্ষেত্রে আপনারা জামাত ইসলামী বৃহত্তর দল হিসেবে পরাজয় মেনে নেবেন? বিষয়টা হচ্ছে যে নির্বাচন যেটি হয়েছে সেখানে জনগণ অংশগ্রহণ করেছেন, যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। অনিয়মগুলো কী কী হয়েছে সেটা আমরা বলেছি। আমাদের এজেন্টদের উপর বিভিন্ন পর্যায়ের উপর যা আছে আমরা যতটুকু জেনেছি এর ভিত্তিতে আমরা বলেছি। আমরা আরও পর্যবেক্ষণ করছি কি হয়, কিন্তু আমরা মনে করি যে ওভারঅল অতীতের যে কোনো সময়ের তুলনায় বিশেষ করে বিগত 3টি নির্বাচনে আমাদেরকে যে হতাশ করেছিল এই নির্বাচন জাতিকে আশান্বিত করেছে যেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়। আমরা এখন নির্বাচনের গণনা সহ এগুলো পর্যবেক্ষণ করছি। আমরা আশা করব যে সব দিক থেকে
দায়িত্বশীল যারা আছেন, যাদের উপর দায়িত্ব আছে, তারা সুষ্ঠু সুন্দর দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের কোনো অনিয়ম হবে না, কোনো ধরনের কোনো বিচ্যুতি ঘটবে না। এই সব মিলেই যে ফলাফল আসবে, আমরা তখন আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে চূড়ান্ত মন্তব্য আমরা করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। একটা বিষয় জানতে চাচ্ছি, আপনার ফলাফলের কথা বলছিলেন। ফলাফলের ক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি এখন পর্যন্ত আপনারা আস্থার কথা জানিয়েছেন। সামনের সময়গুলোতে কি আপনার কাছে আস্থা থাকবে কিনা? এটা সামনের সময় আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ফাইনাল কথা বলবেন। জি, ভোট তো শেষ, নির্বাচন এখন ফলাফলে কোনো ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছেন কি? নির্বাচনের 3টা পর্যায় থাকে। ভোট প্রদানের আগ পর্যন্ত একটা পর্যায় থাকে, সেটা শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ভোট প্রদান, সেটা শেষ হয়েছে। এখন ভোট গণনা এবং রেজাল্ট দেওয়া, এই সব মিলে হচ্ছে নির্বাচন। শুধু হাত দিয়ে একটা শরীর হয় না, শুধু পা দিয়ে একটা শরীর হয় না, হাত পা মাথা সব মিলে একটা শরীর, এইভাবে আর কি। তো আমরা আশা করব যেভাবে এই জাতির প্রত্যাশা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, জনগণ তাদের সঠিক প্রতিনিধিত্ব বেছে নেক, সেই প্রক্রিয়া চূড়ান্ত হবে সুন্দর এবং সুষ্ঠুভাবে। তখনই আমরা আমাদের চূড়ান্ত মন্তব্য পেশ করব। কিন্তু আমরা মনে করি ওভারঅল এই নির্বাচনটা সুন্দর হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। অনিয়ম, অব্যবস্থাপনা, সংঘাত, বিভিন্ন ধরনের বাধা, এই সব কিছু ছিল। এরপরেও ওভারঅল এই জাতির জন্য একটি নতুন অভিজ্ঞতা হয়েছে। জনগণ উৎসবমুখর পরিবেশে এবং আস্থা নিয়ে নির্বাচনে গেছে, ভোট কেন্দ্রে তারা গিয়েছে। নির্বাচনের একটা বিষয় থাকে যে আসলে অংশগ্রহণমূলক নির্বাচন, এবারের নির্বাচনটা আসলে কতটুকু অংশগ্রহণমূলক হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সবাই যারা আমরা জুলাইয়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে, আমরা সবাই অংশগ্রহণ করেছি। 51টি দল অংশগ্রহণ করেছে। এইটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক দল, সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ। সুতরাং দেশবাসীর রাজনৈতিক দলের স্টেক হোল্ডার যারা ছিলেন, সবার অংশগ্রহণের এটি নিঃসন্দেহে একটি সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা বলতে পারি। অংশগ্রহণমূলক বলতে পারি কিনা? আমরা এটা অংশগ্রহণ তো বলবো। জানতে চাচ্ছি যে দল হিসেবে আসলে আপনারা কতটুকু সন্তুষ্ট সার্বিক আয়োজনে? এসেছে, আমি উত্তর দিয়েছি। আপনার প্রশ্নের উত্তরে আমি আগে দিয়েছি। জি কিছুক্ষণ আগে আমিরে জামাত তার ফেসবুকে একটা পোস্ট করেছে। জি। তিনি বলেছেন যদি বিজয় নিশ্চিত হয় তাহলে বিজয় মিছিল যেন কেউ না করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়ার জন্য সিজদায় লুটিয়ে পড়ার কথা বলছেন। মানে আপনাদের কাছে এরকম কোনো আসলে বার্তা আছে কিনা, বা আপনারা কি ধরনের খবর জনগণের সমর্থন আমরা পাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং জনগণের এই সমর্থনে যদি আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হই, তাহলে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবো। আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, মোবারকবাদ, শুভেচ্ছা সব কিছু আমরা জানাবো ইনশাআল্লাহ। সেটা আমরা যথাসময়ে বলবো। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। Assalamu alaikum everyone. Can you hear me, right? So the polling time is now finished. I would like to take this opportunity on behalf of the 11th Party Alliance and on behalf of Bangladesh Jamaat-e-Islami, we would like to extend our heartfelt gratitude to the brothers and sisters, the people of Bangladesh in every part of the country, for your struggle, for your sacrifice, for your blood to restore democracy, rule of law, fairness and justice in Bangladesh, and also for you turning in the voting centers to cast your mandate to form a new government to build a nation of hope. Our Assistant Secretary General on behalf of the 11 Party Alliance has already highlighted that out of the 42,500 centers, so far we have received unconfirmed, unofficial reports out. দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের প্রেস ব্রিফিংয়ে, যেখানে বক্তব্য রাখছিলেন সংগঠনটির মুখপাত্র।